হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাবার বাড়ির ইচ্ছা রান্না পুজোর একটা চচ্চড়ি রেসিপি। এটা বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে কিছুটা ইলিশ মাছ ভাজার তেল নিয়ে নিলাম, আর ওর মধ্যে ফোড়নে দিলাম 5 ফোড়ন আর তেজপাতা। 5 ফোড়ন আর তেজপাতাটা ভালো করে পুড়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব সবজিগুলো। মজার বিষয় হলো এর মধ্যে তো সবজি দেওয়া আছেই, আর তার সাথে দেওয়া আছে সবজির কিছুটা করে খোলা। এর মধ্যে তো অনেক রকমের সবজি দেওয়া আছে, যেমন ধরো আলু, পটল, কুমড়ো, বেগুন, বরবটি, কাঁচকলা, পেঁপে, চিচিঙ্গা, অনেক রকমের সবজি দেওয়া আছে এর মধ্যে। আর এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়, আর এটা রান্না করার সময় একদমই জল ব্যবহার করতে লাগে না। মিডিয়াম আঁচে সবজিগুলোকে ভেজে নিচ্ছি, আর ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভাজতে থাকবো। এই রান্নায় যেহেতু একেবারেই জল ব্যবহার করা হয় না, তাই এই রান্নাটা করার জন্য বারবার একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতে থাকবো, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব, আর ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে থাকবো। সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এইবার এর মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছের মাথাগুলো, আর দিয়ে দেবো রুই মাছের তেলটা। ইলিশ মাছের মাথাগুলো খুন্তির সাহায্যে হালকা করে একটু ভেঙে নেব, আর ভালোভাবে মিশিয়ে নেব চচ্চড়িটার সাথে। রান্না যখন প্রায় শেষ হয়ে আসবে, শেষে দিয়ে দেব স্বাদ অনুযায়ী কিছুটা চিনি। চিনি দিয়ে ভালোভাবে আরও কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি। এই 5 মিশালি সবজির তরকারির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।